আমার হাতে দুইটা এইচপি অ্যান্ড লেনোভো ব্র্যান্ডের মিনি ব্র্যান্ড পিসি আছে, একটা ডেডিকেটেড গ্রাফিক্স সহ আর একটা ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া। বাট দুইটার প্রাইস কিন্তু সেম। এখন কোশ্চেন হলো আপনি কোনটা নেবেন। চলুন তার আগে এই পিসি দুইটার সম্পর্কে একটু জেনে নেই। যেমন ফার্স্টে যেটা লেনোভো ব্র্যান্ডের, এটা হলো লেনোভো থিংকসেন্টার M70Q Gen 3, কোর i5-এর 12 জেনারেশন, 6 কোর 12 থ্রেড এবং 18 MB ক্যাশ, সাথে DDR4-এর 16 GB র্যাম থাকতেছে এবং 512 GB NVMe SSD থাকতেছে। এই হলো লেনোভো ব্র্যান্ডের যেটা ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া এটা কনফিগারেশন। অপরদিকে যেটা এইচপি, এটা এইচপি Z2 মিনি G4 অক্সটেশন। এটাতে ইন্টেল জিওন E2236 সিরিজের প্রসেসর আছে, যেটা 6 কোর 12 থ্রেড এবং 12 MB ক্যাশ মেমোরি আছে, সাথে DDR4-এর 16 GB র্যাম এবং 512 GB NVMe SSD আছে। আর এটাতে 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, যেটা NVIDIA Quadro P600 সিরিজের। তো এই পিসি দুইটার মাঝে আপনি কোনটা নেবেন তার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। সেটা হলো যে আপনি আসলে কোন ধরনের কাজের জন্য নিচ্ছেন। একটা ডেডিকেটেড গ্রাফিক্স সহ আর একটা ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া, আর দুইটার প্রাইস কিন্তু সেম, অর্থাৎ 37,000 টাকা দিয়ে এই দুইটা পিসি আপনারা পারচেস করতে পারবেন। এখন অনেকেই ভাবতে পারে যেহেতু প্রাইস সেম, যেহেতু একটাতে ডেডিকেটেড গ্রাফিক্স আছে, তার মানে ওইটা চুজ করা বেটার হবে। তাদের জন্য বলি, এটা কিন্তু আবার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকলেও এটা জেনারেশন, এটা যেমন 12 জেনারেশনের সিরিজ, বাট এটা কিন্তু 12 জেনারেশন না, এইটা আপনার 8 জেনারেশন সিরিজের একটা মেশিন, বাট এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স আছে, যার জন্য আসলে প্রাইসটা সিমিলার আসছে। আর যে প্রসেসরটা জিওন প্রসেসর, এটা হলো আপনার কম্পেয়ার টু i7 8 জেনারেশন যে প্রসেসরগুলো থাকে, i7 8700 সিরিজের যে প্রসেসরটা আছে, তার চেয়ে এর প্রসেসরের স্পিডটা কিছুটা বেটার থাকে। এটার ভিতরে ওই ধরনের প্রসেসরটা দেওয়া আছে, ইন্টেল জিওন E2236 সিরিজের প্রসেসর। এখন এই দুইটা নেওয়ার আগে আসলে আপনি কি ধরনের কাজ করবেন সেই জিনিসটা আগে ফিক্স করতে হবে। যেমন কিছু কাজ থাকে সিপিইউ বেস, মানে যে কাজগুলো সিপিইউ এর উপর বেশি ডিপেন্ডেন্ট। আবার কিছু কাজ আছে জিপিইউ বেস, অর্থাৎ জিপিইউ এর উপরে, গ্রাফিক্সের উপর বেশি ডিপেন্ডেন্ট। এবং কতগুলো আছে সিপিইউ এবং জিপিইউ দুইটার উপরেই ডিপেন্ডেন্ট করে, মানে মিক্স কম্বো। এখন আমরা ফার্স্ট একটু জানি যে সিপিইউ বেস কাজগুলো কি। যেমন যে সফটওয়্যারগুলো বা যে সফটওয়্যারগুলো দিয়ে আপনি কাজ করবেন, যেগুলো সিপিইউর উপর বেশি ডিপেন্ডেন্ট, শুরুতে থাকতেছে আপনার যে প্রোডাক্টিভ যে কাজগুলো, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলে আপনি কাজ করবেন। সেক্ষেত্রে বিশেষ করে এক্সেলে বড় আকারের ডাটা নিয়ে আপনি কাজ করবেন, এই কাজগুলো কিন্তু সিপিইউর উপর ডিপেন্ডেন্ট, মানে সিপিইউ বেশি ইউজ হয়। অপরদিকে সাথে আপনি ব্রাউজিং করবেন, অর্থাৎ অনেকগুলো ট্যাব নিয়ে আপনি কাজ করবেন, এখানেও সিপিইউর উপরে প্রেশারটা বেশি পড়ে, সাথে র্যাম তো লাগে। অপরদিকে আপনি ফটোশপ, ইলাস্ট্রেটরে কাজ করবেন, এই ফটোশপ ইলাস্ট্রেটরটা আপনার মিক্সের মধ্যে রাখতে পারেন। অর্থাৎ ফটোশপ ইলাস্ট্রেটর ম্যাক্সিমাম কাজগুলোই আপনার সিপিইউ এর উপর ডিপেন্ড করে, বাট কিছু এআই ফিল্টার বা কিছু ইফেক্ট আছে যেগুলো ডেডিকেটেড যদি গ্রাফিক্স থাকে তাহলে কাজটা আরও স্মুথ হয়। এরপরে থাকতেছে আপনি যদি প্রোগ্রামিং করেন বা ডেভেলপমেন্টের কাজ করেন, যেমন ভিজুয়াল স্টুডিও, তারপরে অ্যান্ড্রয়েড স্টুডিও বা ভার্চুয়ালাইজেশনের কাজ করেন, এইগুলো কিন্তু সিপিইউ এর উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ সিপিইউ এর উপর বেশি প্রেশার পড়ে। অপরদিকে কিছু গেমেও কিন্তু আছে যেগুলো আপনার সিপিইউ, মানে ডেডিকেটেড গ্রাফিক্সের প্রয়োজন নাই। যেমন বলতে পারেন যে মাইনক্রাফট বা সিভিলাইজেশন, তারপর ভ্যালোরেন্ট বা সিএসগো, এই টাইপের গেমগুলো কিন্তু আপনার জাস্ট সিপিইউ, একটা ভালো সিপিইউ হলে কিন্তু বেশ ভালো রান করবে। বিশেষ করে সিএসগো বা ভ্যালোরেন্ট টাইপের গেমগুলো বেশি এফপিএস পাইতে হলে কিন্তু ভালো একটা সিপিইউ দরকার, অর্থাৎ প্রসেসর দরকার, ভালো প্রসেসর দরকার। হ্যাঁ, এরপর আপনার অডিও এডিটিং করবেন বা ভিডিও এডিটিংটাও আপনার মিক্সের মধ্যে রাখতে হয়। এটা আপনার সিপিইউ ইউজ হয়, জিপিইউ ইউজ হয়, দুইটাই ইউজ হয়। বাট আপনি যদি অডিও এডিট করেন, যেমন লাইক অডাসিটির মতো সফটওয়্যার দিয়ে, সেক্ষেত্রে কিন্তু জিপিইউর দরকার নেই, আপনার একটা সিপিইউ হলেই হয়ে যাবে। ভালো, মানে যত ভালো নেবেন তত লার্জার স্কেলে বেশি ইফেক্ট দিয়ে আপনার কাজগুলো করতে পারবেন। এখন আসি জিপিইউ বেস যে সফটওয়্যারগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করতে। যেমন ফার্স্টে আসতেছে হলো 3D কাজগুলো, অর্থাৎ 3D ডিজাইন করবেন, রেন্ডারিংয়ের কাজ করবেন। সফটওয়্যারগুলো যেমন ব্লেন্ডার হতে পারে, অটোডেস্ক হতে পারে, অটোডেস্ক মায়া বা সিনেমা 4D, 3D ম্যাক্স, এই ধরনের সফটওয়্যারগুলো কিন্তু জিপিইউ বেস। জিপিইউ থাকলে এই ধরনের সফটওয়্যারগুলো অনেক ভালো পারফর্ম করবে। বিশেষ করে এইগুলোর মধ্যে আবার কিছু গ্রাফিক্স কার্ড আছে, গ্রাফিক্স কার্ডের তো অনেক ধরন আছে, ওটা আর একটা আলোচনায় চলে যায়। বিশেষ করে যেমন অটোক্যাডের যদি আপনার ব্লেন্ডারের কাজ যদি করেন বা অটোডেস্ক মায়ার কাজ যদি করেন, সেক্ষেত্রে যেমন RTX সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো বেশ
ভালো সাপোর্ট দেয় এইসব কাজে। তো ওটা ভিন্ন একটা আলোচনা। এরপরে আপনার গেমিংয়ের দিক দিয়ে থাকতেছে ট্রিপল ও টাইপের গেম, যেমন GTA 5, কল অফ ডিউটি বা সাইবারপাঙ্ক 2077। এই ধরনের গেমিংগুলো কিন্তু জিপিইউ ছাড়া আপনি ভালো রান করতে পারবেন না, বা বলা যায় যে জিপিইউ ছাড়া এই ধরনের গেম খেলা আসলে অনর্থক। অপরদিকে আপনার ভিডিও এডিটিং ক্ষেত্রে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ডিভেন্সি এই ধরনের সফটওয়্যারগুলো, অ্যাডোবি আফটার ইফেক্ট। তো আফটার ইফেক্টে আপনার সিপিইউ জিপিইউ দুইটার প্রয়োজন পড়ে, বাট যখন আপনি জিপিইউ অ্যাক্সেলারেশন দিয়ে আপনার কাজ করবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা ডিভেন্সি, সেক্ষেত্রে কিন্তু জিপিইউটা মাস্ট আপনার দরকার ভালো লেভেলের কাজের জন্য, ভালো একটা পারফরমেন্স পাওয়ার জন্য। যদিও ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও সিপিইউ জিপিইউ দুইটারই একটা ভালো একটা কম্বিনেশন হলে বেটার হয়। এরপরে আপনার বলা চলে যে আরও যেমন এআই, এখন তো এআই এর যুগ, এআই বা মেশিন লার্নিংয়ের ক্ষেত্রেও কিন্তু জিপিইউটা মাস্ট দরকার। এই ধরনের কাজ যখন আপনি প্রফেশনালি করতে যাবেন, এআই বা মেশিন লার্নিং, এক্ষেত্রে কিন্তু জিপিইউটা মাস্ট দরকার। এখন এই যে মিক্সড কিছু বললাম, যেমন অ্যাডোবি আফটার ইফেক্ট বা অটোক্যাড, ফটোশপের মতো সফটওয়্যার যেখানে এআই ফিল্টার ইউজ করবেন, এআই ফিচার বা ফিল্টারগুলো ইউজ করবেন, এক্ষেত্রে কিন্তু আপনার সিপিইউ আর জিপিইউ একটা ভালো কম্বিনেশন হলে ভালো হয়। এখন এক কথা যদি বলা যায়, যেমন আপনি যদি 3D মডেলিংয়ে কাজ করেন বা রেন্ডারিংয়ে কাজ করেন, সাথে ভিডিও এডিটিং বা গেম, এসব ক্ষেত্রে আপনার জিপিইউ এর দিক দিয়ে বেশি আপনার ফোকাসটা রাখতে হবে। অপরদিকে আপনি যদি প্রোগ্রামার হন বা ডেভেলপার হন, সাথে ভার্চুয়ালাইজেশন নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিপিইউ এর দিকটা বেশি ফোকাস করতে হবে। বা এই যে ওয়ার্ড, এক্সেলের ডাটা, বড় ডাটাবেস নিয়ে যদি কাজ করেন, ডাটা নিয়ে যদি কাজ করেন, সেক্ষেত্রে সিপিইউর দিকে কিন্তু বেশি ফোকাস রাখতে হবে। এখন যে বিষয়টা আসি, এই দুইটা পিসি সম্পর্কে বলি। এই এতগুলো কথা বললাম, এটা এখন তো আমার সামনে দুইটা আছে জাস্ট এক্সাম্পল হিসাবে। আপনি এর চেয়ে আরও ভালো মানের যদি পিসি নেন, বা এর চেয়ে যদি আরেকটু বাজেট কম বা কম বাজেটে বা কম কনফিগারেশনে যদি পিসি নেন, সেক্ষেত্রে আমার মনে হয় এই কথাগুলো বা এই বিষয়গুলো অনেক কাজে আসবে। তো এই দুইটা পিসির ক্ষেত্রে এখন বলি যে এই 12 জেনারেশন যেটা আছে, এটা দিয়ে বুঝতে পারতেছেন, অর্থাৎ সিপিইউ বেস যে কাজগুলোর কথা বললাম, ওই ক্ষেত্রে যদি ওই কাজের জন্যই যদি নেন তাহলে এটা ভালো। ওই কাজগুলো যে আবার এই ডেডিকেটেড গ্রাফিক্স সহ আছে, এটা দিয়ে যে করা যাবে না তা না, করা কিন্তু যাবে। এখন বলতে পারেন তাহলে করা যদি যায় তাহলে ডেডিকেটেড গ্রাফিক্স সহটাই নিব। এখানে একটা বিষয় আছে যেটা ফার্স্টে বললাম, এটা কিন্তু জেনারেশন আবার 12, মানে 12 জেনারেশন একটা সিরিজ পাচ্ছেন, অর্থাৎ আপডেটেড একটা সিরিজ পাচ্ছেন। মেশিনটাও লাইক নিউ। অপরদিকে এটা কিন্তু আবার জেনারেশন দিক দিয়ে পিছিয়ে পড়তেছে, অর্থাৎ 8 জেনারেশন একটা সিরিজ হয়ে যাচ্ছে। তো আপনার যদি জিপিইউ এর উপর প্রেশারই না পড়ে যে ধরনের কাজ করবেন, সেক্ষেত্রে এদিকে প্রাধান্য না দিয়ে ওই বাজেট, সেম বাজেটটা যদি থাকে, তাহলে একটা ভালো আপডেট জেনারেশনের মেশিন, সেটা পিসি হোক বা ল্যাপটপ হোক, নিলে ভালো হয়। সেমভাবে এই পিসিটা নিলে আপনার যদি 37,000 বাজেটই থাকে, তাহলে যদি এই পিসিগুলো নিতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে এটা এই আপডেট জেনারেশনটা নিলে ভালো হয় যদি আপনার সিপিইউ বেস কাজ হয়। অপরদিকে আপনার যদি কাজগুলো জিপিইউ বেস হয়, বা সেক্ষেত্রে বিশেষ করে এই পিসিটা হলো আপনার 3D কাজের জন্য ভালো। মানে ট্রিপল এর যে গেমিংগুলো আছে, গেমিংয়ের জন্য এই পিসিগুলো বিল্ড করা হয় না, এগুলো ফুললি প্রফেশনাল একটা পিসি, ওয়ার্কস্টেশন সিরিজ, বুঝতে পারতেছেন। ফুল একটা প্রফেশনাল, আপনি ব্লেন্ডারে কাজ করবেন, অটোক্যাডে কাজ করবেন, 3D কাজ করবেন, সেক্ষেত্রে এই পিসিগুলো বেশ ভালো একটা সাপোর্ট দেবে। অ্যান্ড এই ব্র্যান্ড পিসিগুলো কিন্তু বেশ লংজিভিটি সম্পন্ন। তো আজকে মূলত আমি এই দুইটা পিসির মাধ্যমে যে এই বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করলাম, কারণ রিসেন্টলি অনেকগুলো ফোন অ্যান্ড মেসেজ আসতেছিল যে আপনাদের লিস্টে দুইটা পিসির প্রাইস সেম, তাহলে আমি কোনটা নিব। তো এই বিষয়টা আসলে ক্লিয়ার করার জন্যই এই ভিডিওটা করা। আশা করি আপনাদের ভালো লাগবে। এরপরেও যদি আরও যদি কোশ্চেন থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন, সাজেস্ট করবেন কোন কোন বিষয়গুলোর উপর বা কোন বিষয়গুলো নিয়ে ভিডিও করলে ভালো হয়। তো আমরা চেষ্টা করব ওই রিলেটেড ভিডিওগুলো মেক করার জন্য। আর পাশাপাশি একটু পিসির কথা বলি আরেকটু, এই পিসিগুলো কিন্তু 3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা পারচেস করতে পারবেন। সেখানে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে। 3 মাসের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ বাদ দিয়ে, অর্থাৎ পুড়ে যাওয়া, ভেঙে যাওয়া বাদ দিয়ে যে কোনো প্রবলেম হলে পুরো লাইবিলিটিটা কিন্তু আমাদের থাকবে। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। আর আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ল্যাপটপের কালেকশন আছে। তো বিভিন্ন কনফিগারেশনের 25,000 থেকে বর্তমানে শুরু, আপনার উপরে যে 1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আছে, গেমিং আছে, প্রফেশনাল ল্যাপটপ আছে ওয়ার্কস্টেশন সিরিজের। তো এই ল্যাপটপগুলোও কিন্তু পারচেস করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।